তোর এত বড় সাহস, তুই আমার ওয়াইফকে তো কেন আসতে আমি? আরে এত একটা পিচ্ছি, এত বড় সাহস আমাদের গায়ে হাত ধরছে। এই তুমি আমাকে ধরো তো, ধরো। চরমা টিপ পাঠিয়েছি জানেন ম্যাডাম, যাতে করে আপনার হাজবেন্ড ওই পিচ্ছিটার পিছনে, আর আমি আপনার সাথে কিছু কথা বলতে পারি। সামান্য একটা কথা বলার জন্য পিচ্ছিকে পাঠিয়েছিস আমাদেরকে থাপ্পড় দেওয়ার জন্য? এই কি কথা বলবি বল, এখনই বল। আরে ম্যাডাম আপনি রাগ করছেন কেন? আপনি কি জানেন আপনার হাজবেন্ড আপনাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চায়? এই তুই এসব কি বলতেছিস? আমার হাজবেন্ড আমাকে কেন দুনিয়া থেকে সরিয়ে দিতে চাইবে? আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসে, আর তুই এসব জাতা কথা বলবি আর আমি বিশ্বাস করে নিব? এই তুই কি আমাকে বোকা পেয়েছিস? আমার হাজবেন্ড যে আমাকে দুনিয়া থেকে শেষ করতে চায়, তোর কাছে কোনো প্রমাণ আছে? আরে বাবা আমি তো আর এত কিছু জানি না, আপনি এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, দেখেন। দেখছেন? সত্যি তো আমার হাজবেন্ড তাহলে আমাকে শেষ করে দিতে চায়, কিন্তু আমি তো জানি আমার হাজবেন্ড আমাকে খুব ভালোবাসে। না না ভাই, তুই আমার অনেক বড় উপকার করেছিস। আজকে যদি তুই আমার সামনে না আসতি আর আমাকে যদি তোর থাপ্পড় না দিতি, আমি এত কিছু বুঝতে পারতাম না। আমি না জেনে বুঝে তোর সাথে অনেক অন্যায় করেছি, তোকে থাপ্পড়ও মেরেছি। পারলে আমাকে তুই মাফ করে দিস। না না ঠিক আছে আপু, আপনি তাহলে থাকেন, আমি আসি। আচ্ছা আচ্ছা ভাইয়া একটু শুনুন, এই ভিডিওটা আপনি যদি আমার ফোনে একটু দিতেন তাহলে আমার একটু উপকার হতো। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা আসি তাহলে আপু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আরে সোনালি, এই লোকটাকে, এই ছেলেটার সাথে তুমি কি কথা বলছিলে? আরে না এমনি কথা বলছিলাম। ও আচ্ছা, এমনি কথা বলছিলে। আর ওই পিচ্ছিটা না কোন গলিতে চলে গেল, ওকে আমি আর ধরতে পারিনি। ছোট মানুষ তো, লুকিয়ে পড়ছে কোনো একটা। যাই হোক, কোনো সমস্যা নেই। ওই ফেসটা না আমি একদম দেখে রেখেছি। নেক্সট টাইম ওকে আমি পেলে না একবারে শিক্ষা দিয়ে দেবো। শিক্ষা তো তোমারও পাওয়া উচিত মনির। আমার পাওয়া উচিত মানে? এই তুমি কি বলছো সব? চলো তো। এই আমি কোনো আবল তাবল কথা বলতেছি না, আমি যা বলতেছি ঠিক বলতেছি। ওই পিচ্ছি যদি থাপ্পড় দেওয়ার জন্য ওকে শিক্ষা দাও, তাহলে তোমাকে আমি কি শিক্ষা দিব বলো তো? আরে সোনালি, তুমি রাস্তার ভিতরে আমার সাথে এভাবে চিল্লায় কথা বলতেছো কেন? আর আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না, তুমি কি বলতে যাচ্ছ? এই তোমার সাথে চিল্লিয়ে কথা বলবো না তো কিভাবে কথা বলবো? আমি যে তোমার সাথে এখনো ভালো করে ব্যবহার করছি না, এটাই তো তোমার সাত কপালের ভাগ্য। তুমি কিছু বুঝতে পারছো না মানে? তুমি কি সবকিছু বুঝিও না বুঝে ভাঙ করতেছো? তুমি কি বোঝাতে চাচ্ছ? আমাকে বিষয়টা বুঝাই বলো। তোমাকে আমি বুঝিয়ে বলবো, তুমি বুঝতে পারছো না নাকি বুঝিও না বুঝে নাটক করতেছো? এই তুমি আমাকে পেয়েছো কি? আমি তোমাকে কতটা ভালোবাসি আর তুমি আমাকে করছো? তুমি কি ভাবছো যে আমি কোনো কিছু বুঝতে পারবো না? আরে আরে সোনালি, তুমি এসব কি বলছো? আমি কেন তোমাকে আমি কত ভালোবাসি। এই একদম চুপ থাকো, তোমার নাটক বন্ধ করো। তুমি কি ভেবেছো তুমি আমাকে দিনের পর দিন ঠকাবে? আমি কোনো কিছু বুঝতে পারবো না। আর তুমি যে আমাকে আজকে করেছো না, সেটা আমি ভালো করেই জানি। আমি জানতাম তুমি অস্বীকার করবে, এই জন্য আমি কি করেছি জানো? ভিডিওটা আমার ফোনে আমি নামিয়ে রেখেছি। দাঁড়াও তোমাকে আমি দেখাচ্ছি, এই দেখো ভিডিও। আরে সোনালি, এই শোনো, এইটা আমি না, এটা মাস্টার এডিট করা। তুমি জানো না এখন সবকিছু এডিট করা যায়। চুপ, একদম চুপ। ওর একটা মিথ্যা কথা বলবি না। ছি, মানে ভালো করে নাটকটাও করতে পারো না। এত বড় একটা অন্যায় কাজ করার পরও তুমি আমাকে আবার মিথ্যা কথা বলতেছো। এই বলো তো তুমি আমাকে কেন মারার জন্য প্ল্যানিং করেছো? আমি তোমার কোন মারামাতে ছেড়ে দিয়েছি? আমি তো তোমাকে অনেক ভালোবাসতাম মনির। তুমি আমার কাছ থেকে যখন যেটা চেয়েছো আমি তখন তোমাকে সেটাই দিয়েছি। বাড়ি গাড়ি টাকা পয়সা অর্থ সম্পদ সবকিছু। এই তুমি ভুলে গেছো তুমি কোথায় ছিলে আর আমি তোমাকে কোথায় এনে পৌঁছেছি? তুমি মাত্র 500 টাকা রোজের বিনিময়ে গার্মেন্টসে চাকরি করতে, আর আমি তোমাকে ওইখান থেকে এনে আমার এই বড় বাড়িতে তোমাকে আমি রেখেছি। তোমাকে গার্মেন্টসে কাজ করতে হয় না, তুমি আমার সাথে একটা বড় বিজনেস করতেছো। তোমাকে এত কিছু দেওয়ার পরও তুমি কি করে পারলে আমার সাথে এরকম করতে? তোমার এই খারাপ সময়ের কথা তুমি ভুলে গেলে? আর এসব কথা বাদে দাও, তুমি আমাকে পছন্দ করো না, তুমি আমার সাথে থাকতে চাও না। তুমি আমাকে স্পষ্ট বলে দিতে পারতে মনে, আমি তোমার জীবন থেকে আস্তে আস্তে বের হয়ে যেতাম। তুমি কি করে পারলে? তুমি আমার জীবনটাই নিয়ে নিতে চাইলে। না না, আর যাই হোক, তোমার মতো মানুষের সাথে, তোমার মতো নেমো খারামের সাথে আমি আর একই ছাদের তলে থাকতে পারবো না। এই তুমি থামো, অনেক কথা বলেছো। আরে আমার তো এগুলোই সমস্যা, তুমি যেগুলো বললে। তোমার সাথে কেন আমার বিজনেস করা লাগবে? তোমার বাসায় কেন আমার থাকা লাগবে? তোমাকে আমি কতদিন ধরে বলেছি যে সোনালি দেখো,
তুমি এই বাসাটা আমার নামে করে দাও, সেই ইন্ডাস্ট্রিটা আমার নামে করে দাও, কিন্তু তুমি দাওনি। আরে আমি যখন বাসা থেকে বেরোই তখন 10 জন আমার পিছে কথা বলে আমি নাকি ঘর জামাই, আমি নাকি তোমার বাসায় থাকি, বইয়ের খাই। এগুলো না শুনতে আমার একদমই ভালো লাগে না। হ্যাঁ, এগুলো শুনতে তোমার ভালো লাগবে না কেন? তোমার তো ভালো লাগতো পরের গার্মেন্টসে চাকরি করতে, পরের কথা শুনতে, রাস্তায় রাস্তায় হাত পেতে খেতে, নিজের ফ্যামিলিকে ঠিক মতো দেখাশোনা না করতে। এগুলো তোমার জন্য ভালো ছিল। আমি তোমাকে বিয়ে করে অনেক বড় মস্ত বড় ভুল করেছি। আমার বাবা মা আমাকে বারবার মানা করেছিল যে তোমাকে বিয়ে করতে না, তুমি আমাকে না, আমার টাকা পয়সা অর্থ সম্পদকে তুমি ভালোবাসো, কিন্তু আমি আমার বাবা মার কথা বিশ্বাস করিনি। আজকে এটাই সত্যি হলো। আরে তুমি আমাকে বলতে যে তোমার এইসব প্রয়োজন, আমি তোমাকে দিয়ে দিতাম। তুমি এইসবের জন্য তুমি আমাকে শেষ করে দিতে চাইলে? এই তুমি কিভাবে ভাবলে এত কিছু পরে আমি তোমার সাথে সংসার করব? আমি এখন এই মুহূর্তে তোমাকে আমি ছেড়ে চলে যাচ্ছি, আর সময় মতো না তুমি তোমার ডিভোর্স পেপারটা পেয়ে যাবে। তারপরে দেখবো তুমি কোথা থেকে বাড়ি পাও, আর কোথা থেকে তুমি বিজনেস পাও, আর কোথা থেকে তোমার সংসার চলে। ঠিক আছে? একটা কথা আছে না, কুত্তার পেটে গৃহ জমায় না, তোমারই সেম একই অবস্থা। অনেক হয়েছে, অনেক কথা বলেছো, থামো তুমি। তুমি না থাকলেও আমার সমস্যা নেই, কিন্তু আমি না ঘর জামাই হয়ে থাকতে পারবো না। গুড বাই। আচ্ছা ঠিক আছে, ছোট লোক কোথাকারে,